আমার প্রথম থেকে চিন্তা ছিল আমি ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আমি আজ বাড়ি থেকে টাকা নিব না আর কি, নিজের ইনকাম করে নিজে চলবো, মানে আরো কয়েকজনের কর্মসংস্থান করব, এরকম একটা চিন্তাধারা ছিল। যার কারণে আমি ইন্টার পরীক্ষা দেওয়ার পরে উত্তরবঙ্গে আসি। এখানে আমি কোনো কিছু চিনতাম না, সব অপরিচিত ছিল, আমার এই এলাকাটা পুরাটা অপরিচিত ছিল। তারপর আমি একটা টিউশন করতাম, এই একটা কোচিং সেন্টারে ক্লাস নিতাম আর কি। এই এই আমাদের সাবজেক্ট গুলা ফাইন্যান্স ম্যানেজমেন্ট এই সাবজেক্ট গুলাতে ক্লাস নিতাম। ওরা 1 মাস পরে 1500 টাকা করে এরকম আমাকে স্যালারি দিত মাস শেষে। কিন্তু দেখলাম যে এই অল্প টাকা দিয়ে আমার চলা খুব টাফ হচ্ছে, আর হচ্ছে আমি অন্যের অধীনে কাজ করব ওই মেন্টালিটিটা আগে থেকে ছিল না। আমার চেষ্টা ছিল আমি নিজে কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করব, মানে আমি নিজে উদ্যোগেই কাজগুলা শুরু করব। আমাদের এই পুঁজিটা 5,000 থেকে 10,000, 15,000, 20,000 টাকা এরকম হয়েছে। যখন আমার 20,000 টাকা হলো তখন একসাথে একটা বড় ধরনের ধাক্কা খাইলাম আমি, মানে পুরা 20,000 টাকায় লস। যখন লস হয়েছে তখন এই মামা হচ্ছে সিএসসি স্টুডেন্ট ছিল, ও হচ্ছে বিবিএ স্টুডেন্ট ছিল না, যার কারণে ওনার একটু মানে বিজনেস সম্পর্কে ধারণা কম ছিল। মামা বলতেছে যে এইভাবে তো বিজনেস চলবে না, ব্যবসা বন্ধ করে দাও। তখন আমি মামাকে বুঝিয়ে বললাম যে আপনি ওয়েট করেন, আপনার টাকাটা আমি রিটার্ন দিব। কিছুদিনের মধ্যে আমি এই মামার টাকাটা যে কোনো ভাবে রিটার্ন দিছি, আমার লসের টাকাটা। কিন্তু আমি বিজনেসের হাল ছাড়ি নাই, তখন থেকে আমার চেষ্টা ছিল, ধৈর্য ধরেছিলাম। আস্তে আস্তে আমি আবার নতুন করে স্টার্ট করলাম। স্টার্ট করতে করতে এখন আমার আলহামদুলিল্লাহ অনেক অনেক সেক্টর আছে আর কি। আমার হচ্ছে মৌ খামার আছে, তারপরে দিনাজপুরে ছোট একটা গরুর খামার আছে, তারপরে এইখানে উত্তরবঙ্গে বাগান নিয়ে আছে আর কি, বিভিন্ন আমের বাগান নিয়ে আছে। এগুলো নিয়ে আমি দীর্ঘদিন থেকে কাজ করতেছি। এখানে অনেকেই কাজ করতেছে, এখন আমাদের ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আমার সাথে ইনভলভ আছে। আমার এখানে এক একজন এক এক দায়িত্বে আছে আর কি। মানে এখানে অনলাইনে কাজ করতে গেলে এডিটর লাগে, তারপরে অ্যাড ম্যানেজার লাগে, তারপরে এরকম বিভিন্ন সেক্টর লাগে আর কি, গ্রাফিক ডিজাইনার লাগে। এক একজন এক এক সেক্টরে কাজ করতে এসে মানে আমার কোম্পানিতে আর কি, সুস্থ জীবনে এই চেষ্টাগুলো চলমান। আশা করতেছি আমরা সামনে আরো এগিয়ে যাব, আর যে কোনো বাধা আসলেও আমি থামার পক্ষে না আর কি। আমি এটা কষ্ট হলেও যে কোনো ভাবে ওভারকাম করব, সেই চেষ্টায় আছি। আমি মধু বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে মধুতে প্রচুর পরিমাণে ভেজাল। মানে মানুষের একটা নেগেটিভ কনসেপ্ট হচ্ছে মানে মধু মানেই ভেজাল, খাঁটি মধু যে পাওয়া যায় ওই কনসেপ্টটা মানুষের মাথায় নাই আর কি। ওটা মানুষের মানে একটা নেগেটিভ ধারণা এভাবে সেট হয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম আমি একজন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, আমি তো বুঝতেছি, মানে গ্রামে একদম প্রত্যন্ত অঞ্চলে গেলাম যেখান থেকে মধু কালেক্ট করা হয়, মহলদের সাথে মিশলাম। দীর্ঘদিন মেশার পরে বুঝলাম যে এটা ভালোভাবে পাওয়া যায়, মানে খাঁটি মধু মানুষকে দেওয়া যায়। মানে তাইলে আমি এই উদ্যোগটা নিব না কেন? আমি আমার প্রতিষ্ঠান হিসাবে সুস্থ জীবন, এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান, এইটাকে নার্সিং করতেছি। কষ্ট হলেও আমি গাড়িতে আসতেছি, আসার সময় পড়াশোনা করতেছি, এরকম স্ট্রাগল করতে করতে মানে দুইটাই ব্যালেন্স করার চেষ্টা করতাম। এইভাবেই আমার ব্যবসাটা ধরে থাকা আর কি এই পর্যন্ত। ব্যবসা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটা অনেক বৃদ্ধি পাবে। মানে এখন আমার সুস্থ জীবন টিমে 7 জন কাজ করতেছে, 7 জন থেকে এটা 14 জন হবে, 14 জন থেকে 28 জন হবে, এইভাবে এটা অনেক বড় হবে। আমরা পুরো বাংলাদেশে সার্ভিস দিয়ে যাব, বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরেও এক্সপোর্ট ইনপুটের সাথে আমরা ইনভলভ হব, এই কাজগুলো করব। এই চেষ্টা আমার চলমান আছে।